আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো আগামী 10 এপ্রিল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিনও প্রকাশ পেয়ে গেছে। তোমাদের হাতে আছে আর 4 মাস। তোমরা এই 4 মাস মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের যার যে জায়গায় সমস্যা আছে 4 মাসের মধ্যে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গেছে। 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি দেখো, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃক এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি কি পরিবর্তন করতে পারবে। দেখো, শুরুতে আছে তোমাদের বাংলা। 10 এপ্রিল 2025 তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর আছে বাংলা দ্বিতীয় পত্র 13 এপ্রিল, ইংরেজি প্রথম পত্র 15 এপ্রিল, ইংরেজি দ্বিতীয় পত্র 17 এপ্রিল, গণিত 20 এপ্রিল। এভাবে তোমরা রুটিনটা স্ক্রিনশট দিয়ে নাও, নাহলে তোমরা ঢাকা এডুকেশনাল বোর্ড থেকে বা এসএসসি রুটিন 2025 এসএসসি পরীক্ষা রুটিন 2025 সার্চ দিলেই পেয়ে যাবে। দেখো, আর তোমাদের পরীক্ষা শেষ হচ্ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্য দিয়ে 8/5/2025 অর্থাৎ মে মাসের 8 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। দেখো, বিশেষ নির্দেশনাবলী আছে, এগুলো দেখো। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে, অর্থাৎ তোমাদের যে হলে পরীক্ষা হবে ওই হলে তোমাদের পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পৌঁছাতে হবে। প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3, প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তোমাদের প্রথমে কি বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুইটা প্রশ্নের মাঝে কোনো গ্যাপ পাবে না, টিক নেওয়া মাত্রই সৃজনশীল প্রশ্ন দিয়ে দেবে। দেখো, 4, পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হইতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করিবে, অর্থাৎ তোমরা যার যার বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকের কাছ থেকে তোমাদের প্রবেশপত্র সংরক্ষণ করবে। 5, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। 6, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফরমে তার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না, অর্থাৎ তোমাদের ওএমআরটা তোমরা কোনো অবস্থাতেই কি ভাঁজ করবে না। 7, পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। 8, প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9, কোনো পরীক্ষার্থী পরীক্ষা সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, অর্থাৎ তোমাদের পরীক্ষা নিজ বিদ্যালয়ে
অনুষ্ঠিত হবে না। 10 পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, অর্থাৎ যে ক্যালকুলেটরে অঙ্ক সেভ করে রাখা যায় না বা কোনো কিছু সেভ করে রাখা যায় না, সাধারণ ক্যালকুলেটরগুলো, ওই ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবে। 11 কেন্দ্রীয় সচিব ছাড়া কোনো ব্যক্তি পরীক্ষায় কেন্দ্রীয় মোবাইল ফোন আনতেই পারবে না আর ব্যবহারও করতে পারবে না। বুঝতে পারছো ব্যাপারটা? কেন্দ্রীয় সচিব ছাড়া কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী, সে যেই হোক না কেন, ফোন আনতেও পারবে না, ব্যবহারও করতে পারবে না। শুধু কেন্দ্রীয় সচিবই একমাত্র মোবাইল নিতে পারবে। 12 নম্বর সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। 13 ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্র ভেন্যু অনুষ্ঠিত হবে। 14 পরীক্ষার্থীর ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে, অর্থাৎ তোমাদের যেদিন পরীক্ষার ফল প্রকাশ হবে তার 7 দিনের মধ্যে কি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। আশা করি বুঝতে পারছো।